আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা? কেমন আছেন সবাই? আপনাদের সাথে একটা বিষয় ডিসকাস করি। সেটা হচ্ছে, আমার এক ফ্রেন্ড ছিল। ও মোটামুটি পলিটিক্সের সাথে ইনভলভ ছিল। তো ওর সাথে একদিন আড্ডা দিচ্ছি। তো কথায় কথায় আর কি বলতেছি যে, বন্ধু, আসলে যারা আহ, সরকারি জায়গাগুলো দখল করে তারা আসলে কিভাবে করে? সরকারি জায়গা হুট করে যদি কেউ যায়, যদি এখানে একটা দোকান উঠে দেয়, একটা বাড়ি করে বা কোনো কিছু একটা করে, তাহলে তো সমস্যা, মানুষের চোখে পড়বে, আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের চোখে পড়বে। তো তারা আসলে কিভাবে এই জায়গাগুলো দখল করে? তো বন্ধু পলিটিক্স করে, ঠিক আছে, মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আছে। তো বলতেছে, বন্ধু এটা তো আসলে একদিনে হয় না, এটা ধাপে ধাপে হয়। তা আমি আসলে একটু কৌতূহলী হয়ে গেলাম যে ধাপে ধাপে হয় মানে, বন্ধু? তো বললো, বন্ধু দেখ, একটা জায়গায় ফাঁকা পড়ে আছে, সেটা আসলে সরকারি জায়গা, ওটা কেউ ব্যবহার করতেছে না। তো তখন আসলে এখানে কি করে, যে দখল করবে সে মনে করে যে কাউ অন্য কোনো একজনকে দিয়ে প্রথমে এখানে একটু ময়লা ফালায়। ধর, 2 ঝুড়ি ময়লা ওখানে ফালায়। তো ফালানোর পরে দেখলো যে কেউ কিছু বলতেছে না, কেউ কোনো প্রতিরোধ করতেছে না। তো ওইখানে দেখা যাচ্ছে যে পরের দিন 5 ঝুড়ি ময়লা ফেলাইছে। তো এরকম দেখা যাচ্ছে 2 দিন 3 দিন ময়লা ফেলাইছে। তো এখানে কেউ আসলে কোনো প্রতিরোধ করতেছে না। তো কোনো প্রতিরোধ করতেছে না, তার মানে কে আসলে এই জায়গা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, বা কেউ কোনো প্রবলেম হইতেছে না। তো দেখা যাবে যে হুট করে একদিনে ওইখানে 100 ফুট বালু ফেলাইছে। তো 100 ফুট বালু ফেলানোর পরে দেখা যাচ্ছে যে কেউ কিছু বলতেছে না। তো পরের দিন দেখা যাচ্ছে পুরো ট্রাক ভর্তি করে বালু এনে পুরো জায়গাটা বালু দিয়ে ভরাট করে দিছে। ভরাট করে দিয়ে এভাবে রাইখে দিছে। তো তারপরে দেখতেছে যে কেউ কিছু বলতেছে না। না বললে এখানে হুট করে দেখা যাচ্ছে যে একদিন দোকান বা বাড়ি ঘর কিছু একটা করে ফেলতেছে। তো এইভাবে আসলে সরকারি জায়গাগুলো দখল হয়, বন্ধু।